মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে 1 তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, সাহাবা হুজুররা বসে আছে। একজন সাহাবা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উঠে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, হুজুর নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু নজর দেন। হুজুর পাক বললেন, বলো কি সাহাবা, বলো তোমার কি চাহত আছে, কি চাও তুমি বলো। ওই সময়তে সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার মুবারক চাদরটা আপনি আমাকে দিয়ে দিতেন কতই না ভালো হতো। মানে হুজুর পাকের কাছে চাদরটা চেয়ে নিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে চাদরটাকে সুন্দর করে ভাঁজ করলেন, ফোল্ড করলেন, ফোল্ড করে ভাঁজ করে সাহাবা হুজুরের হাতে চাদর দিয়ে বললেন, আমার সাহাবা যাও, চাদর তোমার হয়ে গেল। ওই সময়তে সাহাবা চাদর নিয়ে আসছেন, অন্য সাহাবারা ধরে বলে, এ সাহাবা, তুমি কি করে নবীর কাছে চাদরটা চাইলে? তুমি কি জানো না নবীর কাছে তো একটাই চাদর আছে, নবী পাকের কাছে একটাই চাদর আছে, তুমি ওই চাদরটা নিয়ে নিলে হুজুর পাক কি ব্যবহার করবেন, হুজুর পাক কি ব্যবহার করবেন? তুমি তো জানো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন না বলেন না। এটা আমি আপনাদের বোঝার জন্য বলে দিয়ে যাই, হুজুর হুজুরের জুবান দিয়ে কোনদিন না বলেন না। যখন যেটা চেয়ে হাবিবুল্লাহ সেটা দিয়েছে। যদি হুজুরের কাছে না থাকে এমন জিনিস যদি চেয়ে বসে, আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করেছেন, কিন্তু না বলেন নে, দুবুনি বলেন নে, নেই বলেন নে। হুজুর চুপ করে খামোশি এখতিয়ার করেছেন, কিন্তু হুজুর জুবান দিয়ে কাউকে কোনোদিন না বলেন না। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, চাদর তো চাদর। কেউ যদি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জান্নাত দিয়ে দেন, হাবিবুল্লাহ আল্লাহর কাছ থেকে নিয়ে ওই বান্দাকে জান্নাতও দান করে দিয়েছে। সাহাবারা বলে, এই তুমি কেন চাদর নিলে? তুমি তো জানো হুজুর পাকের কাছে একটাই চাদর, আর তুমি এটাও জানো হুজুর না বলে না, হুজুর দিয়ে দেবে। তুমি তো জানো হুজুর দিয়ে দেবে অবশ্যই, কেন নিলে হুজুরের চাদর? এর বিউম্মতিরা, ওই সময়তে সাহাবা হুজুর বলতে আরম্ভ করে দেন, আমার ভাইরা শোনো শোনো, আমি এজন্যই চাদর চাইলাম, আমি গায়ে দেবো বলে চাদর চাই নয়, ওই চাদর আমি ব্যবহার করবো বলে চাই নয়। আমার আখিরাতের ভয় হয়, আমার কবরের ভয় হয়, আল্লাহর আযাবের ভয় হয়, গজবের ভয় হয়। আমি এই চাদর নিলাম, বাড়িতে গিয়ে আমার আত্মীয় স্বজন, আমার যারা ওয়ারিস আছে, ওয়ারিসদের করে এই চাদর দিয়ে বলবো, যখন আমি মারা যাব, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, খবরদার 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 খবরদার, আমাকে অন্য কোনো কাফন দেবে না, আমাকে এই চাদরটা কাফন হিসাবে দিয়ে কবরে দেবে। এর উম্মতিরা, সাহাবা বলে, কেন? ওই সাহাবা বলে, কারণ আমার বিশ্বাস যে চাদর হাবিবুল্লাহ ব্যবহার করেছে, সেই চাদর যদি কাফন হয়ে যায়, হাবিবুল্লাহর চাদর যদি কাফন হয়ে যায়, আল্লাহর আযাব থেকে বেঁচে যাব। আল্লাহ পাকের আযাব থেকে বেঁচে যাব। অনেকে আছে, অনেক বলতে আহলে হাদিস বলে একটা দল আছে, নাম শুনেছেন? আহলে হাদিস বলে একটা দল আছে না, যারা বলে মুনাজাত করা যাবে না। এরকম লোক আছে, শুনেছে? আজানের পরে মুনাজাত করা যাবে, এমন করে হাত বাঁধতে বলছে। ইমাম মানা শিরক বলছে, ইমামে আজমকে মানা শিরক বলছে। তাই দাদা হুজুর বলেছে, আহলে হাদিসদের ঘরে বিয়ে দেওয়া তো দূরের কথা, আহলে হাদিসদের সালাম দেওয়াও যাও। কারণ আহলে হাদিসরা আমাদের করে কাফের মনে করে। কি মনে করে? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, একটা কিতাব অস্বীকারী কাফের আল মুশরিকিন, আর একটা শিরক কানেওয়ালা মুশরিক কাফের। আহলে হাদিসরা, ওয়াহাবিরা, লামাজাবিরা, গায়ের মুকাল্লিদ, সালাফিরা আমাদের করে বলে, যারা মাযহাব মানে তারা মুশরিক। তাহলে আমরা মাযহাব মানি, ইমাম আজমকে মানি তো আমরা, তাহলে আমরা সব কি হয়ে গেলাম? মুশরিক হয়ে গেলাম। মুশরিক কাফের, মুশরিক কি? আল্লাহ বলছে কুরআন শরীফে, মিন আহলিল কিতাব আল মুশরিক, মুশরিক কাফের। তাহলে আমরা যদি মুশরিক কাফের হয়ে যাই, তাহলে ওরা তাহলে মুমিন, আমরা কাফের। মুমিন কাফেরে সালাম হয়? আরে বলবেন, এই দাদা হুজুর বলছে
ওদের করে সালাম দিয়াও যাবে, ওদের করে সালাম দিয়াও যাবে। যদি ভিডিও করে ফেলিস নুক্কে নুক্কে এরম করে নুক্কে নুক্কে ভিডিও ছেড়ে যাচ্ছে সব। কি করেছিস ভিডিও দিয়ে রেকর্ডিং করছিলিস তাই দেখেছো? তুমি দেখেছো? ঠিক আছে, কিছু মনে করো নি। ভিডিও করছে এখন, ভিডিওটা সব আম হয়ে গেছে। বললাম না এটা 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 এই জায়গাটার নাম কি, মানে কি থানা এটা? হারুয়া থানা। আমি মনে হচ্ছে ভাঙর থানা মনে করছি। ভাঙরের মেয়েরা সব ভিডিও কথা বলছে, মিডিয়া, হ্যাঁ এরা সব নেতা বুঝছেন আপনারা? ও জানে নে ও মরে যাওয়ার পরে ওটা হ্যাঁ করে হাসবে, ওইটা থাকবে। ও যে গালাগালি করছে ও মরে যাবে তাও ওই গালাগালি হয়ে যাবে, কথা ঠিক না বেতে? হ্যাঁ কাজ করলেই হয়। কি কাজ করছি কত পর্যন্ত যে পৌঁছাবে এ ভাবার দরকার আছে না? হ্যাঁ মুরব্বীরা বলতেন ভেবিয়া করিও, করিয়া ভেবিও। ভেবে কাজ করতে, করার পর আর ভাবলে হবে? আল্লাহ মাফ করে। তো যাই হোক, আল্লাহ মাফ করে। তো এই আহলে হাদিসরা বলে তাবারুক আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারকৃত জিনিস যে তাবারুক, তারা বলে তাবারুক তাবারুক। কিন্তু সাহাবা হুজুর চাদর থেকে কি হিসাবে লিখছে? তাবারুক হিসাবেই লিখছে। আচ্ছা এটা তো হাদিস পাকের কথা। কোরআন শরীফে কি এরকম কোনো দলিল আছে? হ্যাঁ, কোরআন শরীফে একটা বাক্সর কথা আল্লাহ বলেছেন, যে বাক্সটার নাম হচ্ছে তাবুতে সাকিনা। আমার সাথে বলেন তাবুতে সাকিনা। তোমরা তো ইউটিউবার, মোবাইল ঘাটাঘাটি করো, ইসরায়েলের তাবুতে সাকিনা খুঁজছে, দেখেছো? এগুলো খেয়াল করুন। ইসরায়েলের লোকেরা তাবুতে সাকিনা, ওই যে ডোম ভাঙবে বলছে, ওই যে সোনালি একটা আছে না, মসজিদ আকসা ভেঙে ফেলে বলছে তোরা কেন? ওদের বিশ্বাস মসজিদ আকসার তলায় তাবুতে সাকিনা, ওই জন্য ভেঙে তাবুতে সাকিনা বের করে। আর তাবুতে সাকিনার কথা আল্লাহ পাক কোথায় বলেছেন? কোরআন শরীফে বলেছেন। আছে না নেই? কোরআন শরীফে তাবুতে সাকিনার কথা আছে। ওই তাবুতে সাকিনাটা কি? একটা বাক্স, আর ওই বাক্সের ভিতরে নবীদের ব্যবহার করা জিনিসপত্র আছে। ওই লাঠিটা আছে, যে লাঠিটা ফেললেই কি হতো, ওই লাঠি এখনো তাবুতে সাকিনার মধ্যে আছে। ওটা আল্লাহ পাক রেখে দিয়েছেন দুনিয়াতে, নষ্ট হয়নি, এখনো আছে। এই তাবুতে সাকিনার খাসিয়াত হচ্ছে এটা, তার সাথে কেউ খারাপ ব্যবহার করলে, তাকে অপব্যবহার করলে, ওই বাক্সের সাথে কেউ যদি বিয়াদবি করতো, আল্লাহর গজব তাদের মাথায় এসে পড়তো। আর ওই বাক্সের সাথে কেউ যদি ভালো ব্যবহার করতো, আদব দেখাতো, আল্লাহর রহমত তাদের মাথার উপরে বর্ষণ হতো। তাবুতে সাকিনায় অন্য নবীর ব্যবহার করা জিনিস যদি রহমত হয়ে যায়, রাহমাতাল লিল আলামিনের ব্যবহার করা জিনিসও রহমত। তাই সাহাবা জানতো, তাই তো নবীর কাছ থেকে চাদর চেয়ে কাফন করে নিয়েছিল। জোরে বলে বলে, কারণ হুজুর পাকের সাথে চাদরের কি আছে? সম্পর্ক। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফের মধ্যে বলছেন, হুজুর আমার মাসনাবিতে, তিনার মাসনাবির মধ্যে বলছেন, এক তারিখ আম্মা আয়েশা সিদ্দিকা বাড়ির মধ্যে অবস্থান করছেন। হুজুরের গায়ে কি ছিল? চাদর ছিল। কি হিসাবে? কোনটাকে চাদর হিসাবে নিয়েছিলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা তাহবান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গি মুবারক, হুজুর ফাড়া লুঙ্গি পরতেন। হুজুরের লুঙ্গিতে সেলাই থাকতো না, যেমন ইহরাম পরে ওই ফাড়া লুঙ্গি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরতেন। এর উম্মত উম্মতিরা, ওই ফাড়া লুঙ্গিটা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। ওই ফাড়া লুঙ্গিটাকে আম্মাজান চাদর হিসাবে নিয়েছিলেন। হঠাৎ করে হুজুর পাক এসেছে, হুজুর পাক আসার সাথে সাথে হুজুর আম্মাজান ওই হুজুর পাকের লুঙ্গিটা মাথায় দিয়ে দিয়েছেন। হুজুর পাকের লুঙ্গিটা মাথায় দিয়েছেন। হুজুর ঘরের মধ্যে ঢুকেছেন, হুজুর পাক ঢোকার সাথে সাথে আম্মাজান লুঙ্গি মাথায় দিয়েছেন। হুজুর পাকের মুবারক তাহবান মাথায় দেওয়ার সাথে সাথে আম্মাজান
দেখছে যেন পানি বর্ষণ হচ্ছে, পানি বর্ষণ হচ্ছে। বাইরে সব কাপড় শুকান দেওয়া হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় শুকানোর জন্য রোদে দেওয়া হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা পানি হচ্ছে দেখে ছুটে গিয়ে কাপড়টা তুলতে যায়। যখনই কাপড় তুলতে যায়, কাপড়ে হাত দিয়ে দেখে কাপড় ভেজে না, কাপড় শুকনা কাপড় হয়ে আছে। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার হাবিব, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার হুজুর বলেন কাপড় পানি হচ্ছে ভিজছে না কেন? পানি হচ্ছে কাপড় ভিজছে না কেন? বলার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকার উত্তরে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, এ পানি তুমি যে পানি মনে করছো সে পানি নয়, এ পানি তুমি যে মনে করছো সে পানি নয়। মাথার উপর থেকে কাপড়টা সরাও। যখনই কাপড়টা সরায় দেখে আর পানি হয় না, বলে মাথার উপরে কাপড় দাও। যখনই কাপড় দিয়েছে দেখে পানি হতে আরম্ভ করেছে। হুজুরকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, মানে মতলব বুঝিয়ে দাও। হুজুর বললে, তুমি যেমন তাহবানটা মাথায় দিয়েছো, তাহবান মাথায় দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার চোখের পর্দা উঠিয়ে দিয়েছে, তোমার চোখের পর্দা আল্লাহ সরিয়ে দিয়েছে। এ পানি দুনিয়ার কোনো পানি নয়, আল্লাহর রহমত মদিনা শরীফে বর্ষণ হচ্ছে। ওয়াজ হলে কি হয়? আল্লাহ পাকের জান্নাতের বাগানে আল্লাহর রহমত বর্ষণ হয়। কিন্তু দেখা যায় কি, যে দেখতে পেতাম ওই পানির মতন বর্ষণ হচ্ছে শস্য, যদি দেখতে পেতাম পর্দা যদি উঠতো পানির মতন বর্ষণ হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমাদেরও মাথায় বর্ষণ হচ্ছে, কেন হবে না? হুজুর পাক বলেছেন, এটাই তো আমাদের ঈমান, বিশ্বাস রাখতে হবে যে আমাদের মাথার উপরে আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে। হুজুর পাক সেই জায়গায় আছেন, মদিনা শরীফে হুজুরের ঘর, রহমত বর্ষণ হবে না? হ্যাঁ, আল্লাহ স্বয়ং নিজে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সব সময় নবীর উপরে রহমত বর্ষণ করে থাকেন, দরুদ পড়ে থাকেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদটাই তো রহমত হুজুর পাকের, আল্লাহর তরফ থেকে। হুজুর পাকের লুঙ্গি মাথায় দেওয়ার সাথে সাথে চোখের ওপর থেকে পর্দা সরে গেল। আমার আল্লাহ আয়েশা হুজুরকে অদেখা রহমত দেখিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা? যেটার সাথে নবী পাকের সম্পর্ক, আল্লাহ সেটারই মাকাম বুলন্দ করে দিচ্ছেন। জোরে বলে মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ আল্লাহ ফরজ করেছে, রোজা আল্লাহ ফরজ করেছে। নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, দাড়ি আল্লাহর হুকুম, টুপি আল্লাহর হুকুম, পাগড়ি আল্লাহর হুকুম, ফরজ না তরফ করা এটাও আল্লাহ পাকের হুকুম, মেয়েদের পর্দা করা আল্লাহ পাকের হুকুম, মেয়েদের শরীরের হিফাজত করা আল্লাহ পাকের হুকুম, বিয়ে শাদী করা আল্লাহ পাকের হুকুম, সব আল্লাহ পাকের হুকুম। যত রকমের ইবাদত আছে সব আল্লাহ পাকের হুকুম। ঠিক অনুরূপ ভাবে দরুদ পড়াটাও আল্লাহর হুকুম, নবী পাককে সালাম দেওয়াটাও আল্লাহর হুকুম। তবে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত সমস্ত ইবাদত, দরুদটা নবী পাকের সাথে সম্পর্ক, নবীর সাথে দরুদের সম্পর্ক। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যত ইবাদত আছে গ্যারান্টি নাই, কবুল হতেও পারে আবার নাও হতে পারে, সন্দেহ আছে, সন্দেহ আছে, সন্দেহ আছে। এতদিন দাঁড়িয়ে রেখেছে আমার বাপেরা, এত বছর দাঁড়িয়ে রেখেছে, বাপেরা দাঁড়িয়ে রেখেছে, বলতে পারবেন না কবুল হয়ে গেছে, বলতে পারবেন না কবুল হয়ে গেছে। কিন্তু নবীর সাথে দরুদের সম্পর্ক, নবী পাকের সাথে দরুদের সম্পর্ক, যত রকমের ইবাদত আছে কেউ বলতে পারবে না কবুল হয়েছে কি হয় না, আল্লাহ পাক বেহতার জানেন। কিন্তু দরুদ শরীফ এমন একটা ইবাদত, ঈমানওয়ালাদের জবান দিয়ে দরুদ বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে না। দরুদ শরীফ কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। যার ঈমান আছে তার দরুদ কবুল হবে। হুজুর পাক বলেছেন, কিয়ামতের ময়দানে কোনো আমল চাপুক না চাপুক, দাঁড়িপাল্লাতে দরুদের আমল চাপবেই চাপ। কারণ দরুদের সম্পর্ক কার সাথে? আমার নবীর সাথে। জোরে বলে মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে কথা বলে শেষ করা যাবে না। কুরাইশের সঙ্গে নবীর সম্পর্ক, কুরাইশ বড়, হাশিমের সাথে নবীর সম্পর্ক, হাশিমি বড়, ফাতেমার সঙ্গে নবীর সম্পর্ক, সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা বড়, আর হাসান হুসাইনের সঙ্গে নবীর সম্পর্ক। আমার আল্লাহ পাক জান্নাতে যুবকদের
সরদার করে দিয়ে আল্লাহ তিনাদের বড় করে দিয়েছে। আবু বকর সিদ্দিকের সঙ্গে নবীর সম্পর্ক আমার আল্লাহ সিদ্দিক আকবর করে দিয়েছে। ওমরে ফারুকের সঙ্গে নবীর সম্পর্ক আমার আল্লাহ ফারুক আজম করে দিয়েছে। উসমান গনির সঙ্গে নবীর সম্পর্ক আমার আল্লাহ জিলনুরাইন করে দিয়েছে। আলীর সাথে নবীর সম্পর্ক আমার আল্লাহ মাওলায়ে কায়নাত করে দিয়েছে। যার সাথে নবীর সম্পর্ক আল্লাহ তার কায়েম করে দিয়েছে। নবীর সাথে কোরআনের সম্পর্ক তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে, আল্লাহ পাকের আসমানি কিতাব বড় কিতাব, কিন্তু নবীর সাথে কোরআনের সম্পর্ক কোরআনকে আল্লাহ বড় করে দিয়েছে। এর উম্মতিরা আগে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, ইবাদত করেছে, আল্লাহকে রাজি করেছে, খুশি করেছে। আমাদের সাথে নবীর সম্পর্ক আল্লাহ শ্রেষ্ঠত্ব আমাদের দান করে দিয়েছে। কিয়ামতের ময়দানে যখন বিচার শেষ হয়ে যাবে জান্নাতীরা জান্নাতের দিকে যাবে। হাবিবুল্লাহ বলেছে সব নবীর আগে আমার উম্মত জান্নাতে যাবে, কারণ আমার উম্মতের সম্পর্ক স্বয়ং আমার সাথে। রাবেনা সুবহানাল্লাহ। দেখছেন নবীর সাথে সম্পর্ক জুড়লেই আল্লাহ কি করে দিচ্ছেন? বড় করে দিচ্ছেন। আর কিছু বলতে হবে? বুঝাতে পেরেছি? নবীর সাথে যে জিনিসের সম্পর্ক আল্লাহ বড় করেছে। আমাদের সকলকে মরার আগে নবীর সাথে সম্পর্ক করতে হয়, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা এর উম্মতিরা প্রশ্ন জাগতে পারে কিভাবে নবীর সাথে সম্পর্ক করব? হুজুর তো পর্দা নিয়েছে, হুজুর তো দুনিয়া ছেড়ে পর্দা নিয়ে আখিরাতের দিকে রওনা হয়ে গেছে, আমরা কি করে নবীর সাথে সম্পর্ক করব? জেনে রেখে দেবেন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক করার রাস্তা করে দিয়ে গেছে, সম্পর্ক রাখার নিসবত জোড়াবার পথ করে দিয়ে গেছে। এর উম্মতিরা হুজুর পাকের হাসা হাদিস, হুজুর পাকের কান্না হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়া হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা বাণিজ্য হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সুয়া হাদিস, ঘুমানো হাদিস, ঘুম থেকে ওঠা হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা জিনিস হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, হুজুর পাক হাঁটতেন আমরাও হাঁটি, হুজুর পাক খেতেন আমরাও খাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছেন আমরাও বিয়ে শাদী করে, হুজুরের স্ত্রী ছিল আমাদেরও স্ত্রী, হুজুরের আব্বা আম্মা ছিলেন আমাদেরও আব্বা আম্মা, হুজুরের ছেলে পুলে ছিলেন আমাদেরও ছেলে পুলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল আমাদেরও হাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর হেঁটে হেঁটে যাওয়া আমাদেরও হেঁটে হেঁটে যাওয়া, হুজুর পাকের ঘর আমাদেরও ঘর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আমাদেরও বংশ, হুজুর পাকের পাড়া প্রতিবেশী আমাদেরও পাড়া প্রতিবেশী। আমাদের সকলকে কি করতে হবে? নবী পাকের হাঁটার সাথে আমাদের হাঁটা মিলাতে হবে, হুজুর পাকের যাওয়ার আমাদের যাওয়া মিলাতে হবে, হুজুর পাকের খাওয়া আমাদের খাওয়া মিলাতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা আমাদের বসা মিলাতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদী আমাদের বিয়ে শাদী মিলাতে হবে, হুজুরের ঘর সংসার আমাদের ঘর সংসার মিলাতে হবে, হুজুরের ঘুমোতে যাওয়া আমাদের ঘুমোতে যাওয়ার সাথে মিলাতে হবে, হুজুরের ঘুম থেকে ওঠা আমাদের ঘুম থেকে ওঠা মিলাতে হবে। এই রকম ভাবে আমরা যদি আমাদের পুরা কিরদারকে নিয়ে নবী পাকের সাথে মিলিয়ে দিতে পারি, আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে নবীর কানেকশন তৈরি করে দেবে। আমার আল্লাহ পাক যেমন নবীর ওসিলায় মক্কা বড় করেছেন, মদিনা বড় করেছে, মদিনায় জান্নাত করেছে, আরশে আজিমের থেকে আলা মাকাম দান করেছে, ওই রকম দ্বারা আমাদের বড় করে আমাদের করো সমস্ত বান্দাদের মধ্যে সেরা বান্দা বানিয়ে দেবে, বলেন ইনশাআল্লাহ। যদি বলে আমাদের সকলকে নবী পাকের সাথে জুড়তে হবে। মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে আল্লাহর জান্নাতে গেল। একবার জোরে বলে আর জোরে হবে না, নবীর সাথে আমাদের জুড়তে হবে। মুখ তো আছে সবাই, আছে না নেই বলেন, কিন্তু দাড়ি নেই। কিছু মনে করেন আপনারা বাপ হন ভাই হন, না বললে শিখবেন কি করে? আবার দাড়ি আছে ছোট ছোট ছোট, কিছু মনে করেন। হুজুর পাকের মুখের সাথে আমাদের মুখটা মিলাতে হবে, হুজুর পাকের মুখে দাড়ি আমাদেরও মুখে দাড়ি দিতে হবে। আল্লাহর কসম, যদি দাড়ি সৌন্দর্য না হতো আমার আল্লাহ রাসূলুল্লাহকে কোনোদিন দাড়ি দিতেন না।
কথা ঠিক না ঠিক বলেন? আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, যেসব মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটেছিল, ওই মেয়েগুলো যদি আমার রাসূলুল্লাহ দেখে ফেলতো, দিল কেটে ফেলতো। আনাস হুজুর বলছেন, আমি চাঁদ আর নবীকে মিলিয়ে দেখেছি, নবীকে চাঁদের থেকেও আল্লাহ সুন্দর করেছে। কেউ যেন মনে করুন, আনাস হুজুর বলছেন, কেউ যেন মনে করুনি যে এটা আমার মহাব্বত আমি বলছি নবী চাঁদের থেকে সুন্দর। না, আল্লাহর কসম আমি মিলিয়ে দেখে বলছি চাঁদের থেকেও নবী সুন্দর। হুজুরের মুখে দাড়ি, আমাদের মুখে দাড়ি নিয়ে আসতে হবে, বলেন ইনশাআল্লাহ। দাড়ি রাখে। হুজুর পাক কেমন করে হাঁটতে, আমরাও তো হাঁটি এইরকম ভাবে হাঁটা আসে না, সিনা ফুলিয়ে খেয়ে এমন করে হাঁটছে। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, আয়াতটা আমার খেয়াল নেই কিন্তু আছে, আল্লাহ বলছে তোমাকে মাটি ফেরে ঢুকে পড়বে, এরকমভাবে যে হাঁটছো মাটি ফেরে ঢুকে ফেলবে, আছে তো, মাটি ফেরে ঢুকে বলবে। আবার আল্লাহ বলছে অত মাথা তুলে এমন করছো, পাহাড়ের উপরে কি মাথা তুলে ফেলবে? হুজুর পাক কেমন করে হাঁটতেন, হুজুর সামনের দিকে ঝুঁকে জমিনের দিকে খেয়াল করে হাঁটতেন, জমিনের দিকে চেয়ে হাঁটবেন। হুজুর পাকের হাঁটা ঝুঁকে নম্র ভদ্র হয়ে, খুব আস্তে আস্তে হুজুর হাঁটতেন না, আর খুব জোরেও হুজুর হাঁটতেন না, মধ্যপন্থা অবলম্বন। হুজুর পাক সব ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করতেন। হুজুর খুব তাড়াতাড়ি খেতেন না, আর খুব আস্তে আস্তে খেতেন না, মধ্যপন্থা অবলম্বন করতেন। খুব জোরেও চিল্লে চিল্লে কথা বলতেন না, আবার খুব আস্তে আস্তেও কথা বলতেন, মধ্যপন্থা অবলম্বন করতেন। হুজুর পাকের চেহারা মুবারক খুব ফর্সাও ছিল না, আবার খুব কালোও ছিল না, মধ্যপন্থা। হুজুর পাকের মুবারক চুল একদম সোজাও ছিল না, আবার কুকরানো ছিল না, মধ্যপন্থা। হুজুরের সবকিছু আল্লাহ হুজুর একদম রোগাও ছিলেন না, একদম হুজুর মোটাও ছিলেন না, মধ্যপন্থা। হুজুর পাকের মুবারক আগুল খুব বড়ও ছিল না, আবার খুব ছোটও ছিল না, মধ্যপন্থা। সব ব্যাপারে হুজুর পাকের মুবারক পশম খুব বেশিও ছিল না, আর খুব কমও ছিল না, মধ্যপন্থা। হুজুর পাকের সিনাতে পুরা পশম ভর্তিও ছিল না, আবার একদম ছিলই না, নয়, মধ্যপন্থা। হুজুর পাকের পুরাকে আল্লাহ মধ্যপন্থা, সবচেয়ে সুন্দর আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা আল্লাহর পরেই নবীর দরজা আল্লাহ করেছেন। তো হুজুর পাক যখন হাঁটতেন, সামনের দিকে ঝুঁকে জমিনের দিকে খেয়াল করে। আজকের পর থেকে যখন আপনারা হাঁটবেন, জমিনের দিকে চেয়ে হাঁটবেন। যখন জমিনের দিকে চেয়ে হাঁটবেন, আমার আল্লাহ সব সময় আমাদের দেখছেন। আমার আল্লাহ বলবেন যে বান্দা যেভাবে হাঁটছে, এ বান্দার স্টাইল নয়, এ বান্দা নিজের মতন করে হাঁটেনি, এ বান্দা মদিনাওয়ালা আকার মতন হেঁটে হেঁটে যাচ্ছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে, হাঁটা হুজুরের মতন করে। অনেক কথা, হুজুরের কথা বলে তো শেষ করা যাবে না। হুজুর পাকের সুন্নতের একটা বড় সুন্নাত যেটা আমরা ভুলে যাচ্ছি, আলেম উলামা আমরা সবাই ভুলে গেছি, বাপ মা হ্যাঁ সব ভুলে গেছে। কি? হুজুর পাকের সামনে কেউ যদি দোষ করতেন, ভুল করতেন, হুজুর সঙ্গে সঙ্গে সেটাকে বলে দিতেন। এটা আমরা ভুলে গেছি। কি? হুজুর পাকের সামনে কেউ যদি শরিয়াতের বিরুদ্ধে কোনো কাজ করত, শরিয়াতের বেখিলাফ কোনো কাজ, হুজুর সঙ্গে সঙ্গে তার ইসলাহ করে দিতেন, সেটাকে ঠিক করে দিতেন, যেটা তোমার ভুল হচ্ছে এটা তুমি ঠিক করে দিতে। এটা আমরা সবাই ভুলে গেছি। ছেলের সামনে, এই বাপের সামনে ছেলে পায়ের উপরে পা তুলে বসে আছে, বাপ কিছুই বলে না, আছে না নেই? আরে বলবেন তো। বাপের সামনে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেলে ঢকঢক করে পানি খেয়ে দিচ্ছে, বাপ কিছুই বলে না। আমাদের কি করতে হবে? আমাদের হুজুর পাকের এই সুন্নতটাকে আমাদের কিরদারে, মানে হুজুর পাকের সাথে এই সুন্নতের সম্পর্কটা আমাদের জুড়াতে হবে, আমাদের কারো বলতে হবে। যখনই আমাদের সামনে কেউ গাঁটের নিচে লুঙ্গি পরে থাকবে, আমরা বলবো ভাইজান গাঁটের নিচে লুঙ্গি চলে গেছে, তুলে না লুঙ্গিটা। যখনই দেখবো খালি গায়ে, কি গায়ে বলে, খালি গায়ে নাভির নিচে কেউ কাপড় পরে ঘুরছে,
তাকে বলবে নাভির উপরে কাপড়টা তুলে নাও। আমরা দেখবো যদি কেউ দাঁড়িয়ে পানি খায় সঙ্গে সঙ্গে ওর জন্য জায়গা, আরে এখানে বসে পানি খাও, দাঁড়িয়ে খেচ্ছে। এই শুনছেন আপনারা? আমাদের সামনে যখন কেউ কোনো ছেলে, আমাদের ছেলে বাচ্চারা ভুল কিছু করবে, ভুল কথা বলবে, হয়তো গালাগালি করে ফেললো, খারাপ কথা বলে ফেললো, কারো গীবত করলো, আব্বা শোনেন না আমি দেখছি ওইখানে একটা ছেলে যে কি সিগারেট খাচ্ছে, সঙ্গে সঙ্গে বিয়াদব তুই গীবত করলে কেন? তার ওই ছেলে এখানে আছে, তোর সিগারেট লুকোনো কথা তো তুমি আমার সামনে প্রকাশ করলে কেন? সঙ্গে সঙ্গে তাকে টুকতে হবে, তাকে শিখাতে হবে। আমাদের সুন্নত মেনে চলতে হবে। মা বোনেরা পর্দা করে না, বেপর্দা, সঙ্গে সঙ্গে তাকে বলে উন্নাটা নিয়েছে পাতলা, আপনার নিজের বোন উন্না নিয়েছে কি পাতলা, ওকে বলেন তুই কি আমাকে জাহান্নামে নিয়ে যাবি, এত পাতলা উন্না পরেছিস কেন? শিকার আপনার স্ত্রী শাড়ি পরে বেরিয়েছে, শরীরের অঙ্গ দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, কিরম শাড়ি পরে বেরিয়েছে, তোকে নিয়ে আমি যাবি, তোকে নিয়ে আমি যাবো, আগে যা, আগে হেফাজত করবে, যা শরীরে হেফাজত করবে যা। সঙ্গে সঙ্গে বলে এটা হুজুর পাকের সুন্নতের একটা বড় সুন্নত। হুজুর পাকের আরো সুন্নত আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামে পাড়া প্রতিবেশী কারো শরীর খারাপ হলে হুজুর সঙ্গে সঙ্গে তার খোঁজ নেওয়ার জন্য বাড়িতে চলে যেতেন। হুজুর খোঁজ নিতে বাড়িতে চলে যেতেন, আর হুজুর পাক আগে সালাম দিতেন, আসসালামু আলাইকুম, হুজুর আগে সালাম দিয়ে দিতেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমাদের হুজুরের সুন্নত অনুযায়ী আগে সালাম দিয়ে দিতে হবে। হুজুর যাকে ডাকতেন তার সবচেয়ে সুন্দর নাম ধরে ডাকতেন। ধরেন একটা লোকের নাম আব্দুর রহমান, কিন্তু লোক কালু কালু করে ডাকে, কেলো কেলো করে ডাকে, এরকম লোক আছে না? আরে বলবেন তাকে কেলো বলে ডাকলে হবে না, তার সুন্দর নামটা জেনে আব্দুর রহমান বলে ডাকতে, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আর পরিষ্কার ভাবে সুন্দর করে তার নাম দিতে হবে। এই বুঝছেন আপনারা? আমরা নাম এক, বাপ তো আকিকা দিয়েছে এক, আর নাম ঘষে ঘষে আর এক করে ফেলেছে, এরকম আছে না? নেই? হ্যাঁ, সুন্দর ভাবে নাম নিতে হবে। আমার নামের কথাই মনে পড়লো, আমি এই কদিন আগে 4-5 মাস আগে তো লেগে যাবে, আসতে যা, আবার বিরক্ত হয়ে যাচ্ছে, সময় তো শেষ হয়ে গেছে, 12টা তো বাজতে যাচ্ছে। হ্যাঁ, আর দু এক কথা বলবো, শুনবেন তো? বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? আল্লাহ মাফ। নামের কথাই মনে পড়ে গেল, উজবেকিস্তান গিয়েছিলাম, উজবেকিস্তান। হ্যাঁ, কথা বলিস নি, এখানে শুনে যাচ্ছে কথা। উজবেকিস্তান গিয়েছিলাম, তো উজবেকিস্তানে একটা মানে আমরা ঘুরছি, হোটেল ভাড়া করেছি, হোটেলে আছি, বরফ, শুধু বরফ, জানেন তো? থাক, বেশি উল্টো পাল্টা কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, আল্লাহ রাসূলের কথা শুধু একটা জিনিস শিক্ষার জন্য বলি। তো একজনের সঙ্গে পরিচয় হলো, সে আর আমাকে, আমি আর গিয়েছি, আমার একটা ভাই গিয়েছে, সে আমাকে আর থাকতে দিল না, বললো যে আমার বাড়িতে থাকতে হবে, হোটেলে থাকতে, হোটেলে ভাড়া কাটা আছে, ও আমার লাগেজ জোর জবরদস্তি করে তুলে নিয়ে গিয়ে ওর ঘরে থাকার ব্যবস্থা করে। ঘরে ঢুকেছি, পাঁচিল ঘেরা ঘর, দেখি ঘরের ভিতরেই বরফ, ওই এগনেতে বরফ ভর্তি, কি সুন্দর জায়গা। ওখানে ইমাম বুখারী হুজুর মাজার জিয়ারত করলাম। কুসুম বিন আব্বাস, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুবারক কবরে হুজুরকে নামানো হচ্ছিল, তখন 3 জন কবরে নেমেছিলেন, তার মধ্যে একজন কুসুম বিন আব্বাস ছিলেন, আর উনি সর্বশেষ হুজুর পাকের মুবারক কবর থেকে উঠেছিলেন। কুসুম বিন আব্বাস মানে আব্বাস হুজুরের ছেলে, হুজুর পাকের চাচাতো ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, খুব সুন্দর পরিবেশ আছে। সকালবেলায় উঠলাম, ফজরের নামাজ হলো, সকালবেলায় উঠলো, ওরাও সব উঠলো। ওদের যিনি আমাদের দাওয়াত করেছেন তার প্রায় 5টা ছেলে। আমি জিজ্ঞাসা করলাম আপনার কত ছেলে পুলে, ইংলিশেই বললাম কত ছেলে, বলে 5টা। বলে আর একটা ছেলে আছে মোহাম্মদ, মানে ওনার আলিয়ার পেটে আরেকটা বাচ্চা আছে, সে আল্লাহ পাক দিয়েছে, মানে উনি আগে থেকে নাম রেখেছে যে মোহাম্মদ, নাম দুনিয়ায় আসবে ছেলে হলে মোহাম্মদ নাম রাখবে। তো
ওনারা ফোন করেছিলেন, বললো যে ছেলে হয়েছে, মোহাম্মদ দুনিয়ায় এসে গেছে, আল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 6টা ছেলে। আমি বললাম 6টা ছেলে? আমি এমনি বললাম 6টা ছেলে? বলে 6টা রাসূলুল্লাহর উম্মত। আমি একা উম্মত, আমার মাধ্যমে কটা উম্মত হলো? 6টা। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? তুমি কটা? তোমার উম্মত কটা? দুটো, একটা, দুটো, একটা, দুটো, একটা। ভাবছেন আপনার ক ভাই বোন? বলেন না। 5 জন দেখেছেন? আমি কুনাকে জিজ্ঞেস করলাম, আমি জানি। আপনার ক ভাই বোন? দেখেন 10 জন। কজন? ওনার আব্বা একজন উম্মত, 10টা উম্মত। ওনার আব্বা একটা উম্মত, 5টা উম্মত। আর তোমাদের কি হাল? একটা উম্মত, একটা উম্মত, একটা উম্মত, দুটো উম্মত, 5টা, 6টা, 7টা করে উম্মত আল্লাহকে চাইতে হবে। হুজুর বলছে উম্মত বাড়াও, উম্মত বাড়াও। খাবার ভয়ে ছেলে মেরে দিওনি। আমি আল্লাহ তোমাদের খেয়ে বড় করেছি, হ্যাঁ তোমার ছেলে পেলে দেখো আমি আল্লাহই খেয়ে বড় করে দেবো। খাওয়াবার দায়িত্ব কে নিয়েছে? খাওয়াবার দায়িত্ব কে? বাপ, মা, কে? আল্লাহ। জোরে বলেন। তো যাই হোক, তোর একটা ছেলে আছে, ওই ছেলেটার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। আল্লাহর কসম, এত সুন্দর করে তার ছেলের নামটা ধরে, তার ছেলেগুলো আছে যে বাপ ডাকছে, আপনি অবাক হয়ে যাবেন শুনে। আমি শুধু তাকিয়েই রয়ে গেছি। আব্দুর রাজ্জাক না, কি সুন্দর করে ডাকছে। কথা বুঝতে পারছেন? আব্দুর রাজ্জাক, আব্দুল আজিজ, আব্দুল আজিজ, কি সুন্দর করে নাম। আমাদেরও নামগুলো সুন্দর। হুজুর পাক বলছেন কারো অন্তরে যদি মহব্বত পয়দা করতে চাও 3টে কাজ করবে। 1 নম্বর সালাম দিয়াতে পেহেল করবে, মানে আগে সালাম দিয়ে দেবে। 2 নম্বর সে আসার সাথে সাথে তার জন্য একটা বসার জায়গা করে দেবে। যেমন ইনি এলেন, আমি একটু সরে গেলাম, এত তো জায়গা ফাঁকা আছে, কথা ঠিক না বেটি? আমি একটু সরেছিলাম, সরিয়ে আমি তো ঘুরে বসলাম। কেন? এটা হুজুর পাকের সুন্নাত। গোটা জমিন ফাঁকা পড়ে থাকে, তুমি যদি খোলা মাঠের মাঝখানে একা বসে থাকো, সেখানেও যদি কেউ আসে, আরে বসেন বসেন বসেন, একটু সরে যায়। এটা হুজুর পাকের সুন্নাত, এটা আল্লাহ পাকের হাবিবের সুন্নাত। এটা করবেন আপনারা। 2 নম্বর, তাকে বসার জায়গা করে দিতে হবে। আর 3 নম্বর, তার সবচেয়ে উত্তম নাম ধরে তাকে ডাকতে হবে। তার অন্তরে তোমার মহব্বত পয়দা হয়ে যাবে। এ হয়ে যাবে। হুজুর পাক যখন বলেছে হয়ে যাবে, এর মধ্যে কোনো সংশয়। অতএব একে অপরের ভালো ভালো নাম ধরে ডাকেন, বলেন ইনশাআল্লাহ। যে নামটাকে সে পছন্দ করে সেই নামে তাকে ডাকে, সেই নামে তাকে ডাকে। আর ইয়াদাত করেন, মানে শরীর অসুস্থ হলে তার খোঁজ খবর নেন, সঙ্গে সঙ্গে বলেন। আর হুজুর পাকের সুন্নতের বড় সুন্নাত, হুজুর কম কথা বলতেন। হুজুর পাক কম কথা বলতেন, হুজুর চুপ থাকতেন। এত চুপ থাকতেন, এত চুপ থাকতেন, এত চুপ থাকতেন। হযরত হুসাইন হুজুর বলতেন আমার নানা জান এত চুপ করে থাকতেন, সাহাবারা ভয় খেয়ে যেত যে হুজুর পাক কথা বলছেন না, চুপ করে থাকতেন হুজুর পাক। আর যখনই জুবান খুলতেন, হুজুর দরকারি ছাড়া, বিনা দরকারি এমনি কথা হুজুর জীবনে বলেন। হুজুর দরকারি কথা বলতেন। আমরা কি মুখ খুলে এর গিবত তার গিবত, এই হয়েছে ওই হয়েছে, এই হুজুর ওই করেছে, সেই হুজুর এই করেছে, এই মুলি সাহেব এই করেছে, ওই মেয়েটাই করেছে, এই ছেলেটাই করেছে, এর গিবত তার গিবত, এই হয়েছে, এই নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেঠিক? আরে বলবেন তো না, চুপ থাকবেন। দরকারি কথা বলবেন, দরকারি কথা বলতে বলবেন। ওলিয়া উলিয়ারা কম কথা বলতেন, দরকারি কথা। ওলিয়া উলিয়াদের 3টে গুণ: কম খেতেন, কম কথা বলতেন, কম ঘুমোতেন। শুনছেন? কম কথা বলা একটা ওলিদের গুণ। হুজুর পাক কম কথা বলতেন। আর হুজুর পাকের সুন্নত এটা, যখন হুজুর পাককে কেউ কিছু শোনাতো, আপনাদের করে কেউ কিছু শোনায়নি? আরে বলবেন তো, মা বাপ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিবিরা সব শোনাইতো। হুজুর পাককে কেউ কিছু শোনালে হুজুর শুনতেন, 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 বিরক্ত হতেন না, শুনেই যেতেন, শুনেই যেতেন, শুনেই যেতেন। শুনতে শুনতে যখন কোনো ভুল কথা বলতেন, যে নবীর কথা শোনাচ্ছেন সে যদি কিছু ভুল বলতো, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেন বাবা এই কথা তুমি বলবে না, এটা এটা বলা যাবে না, এ কথা তুমি ভুল বলেছো, এ কথা বলা যাবে না। ছেলে কথা শুনেছে, আপনি শুনছেন, হ্যাঁ, তারপরে যে ঠিক আছে, তারপরে করতে করতে এমন একটা কথা বলে ফেললো যেটা শরিয়াত বিরোধী, আল্লাহ নারাজ হয়, সঙ্গে সঙ্গে বলতে হবে তুমি এই কথা বলবে না, এ কথা বলা যাবে না, এ কথা জুমান দিন আমি আর দ্বিতীয়বার শুনি।
হুজুর ইসলাম করতেন। আর দ্বিতীয় নম্বর, যখন হুজুর কথা বলতেন, হুজুর শুনতেন, এমন কোন কথা বলতেন যে কথাটা শুনে মানে ভালো কথা যখনই হুজুর শুনতেন, শোনার সঙ্গে হুজুর ডাক দিতেন, মারহাবা মারহাবা মারহাবা, তুমি তো সুন্দর কথা বলেছো, মারহাবা মারহাবা, তুমি তো চাঙ্গা কথা বলেছো, দারুণ কথা বলেছো। হুজুর ডাক দিতেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে হুজুর তার কথা তারিফ করতেন। হ্যাঁ, বলতে সাদাক্তা সাদাক্তা, সত্য হক বলেছো, সত্য বলেছো, মারহাবা, তুমি তো দারুণ কথা বলেছো। এগুলো সব হুজুর পাকের সুন্নাত। আমাদের হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমাদের কিরদার, উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, কথাবার্তা, দেখা শোনা সব নবী পাকের সাথে জুড়াতে হবে। যদি আমরা আমাদের আখলাক নবী পাকের আখলাকের সাথে জুড়িয়ে দিতে পারি, আমরাও নবীর সাথে জুড়ে যাব। যেমন মক্কা জুড়ে গেছে, মদিনা জুড়ে গেছে, আমরাও নবীর সাথে জুড়ে যাব। যখন নবীর সাথে জুড়ে যাব, যেমন সেগুলোর ইজ্জত, চাদরের যেমন ইজ্জত বড় হয়েছে, উম্মতের ইজ্জত আল্লাহ বড় করে দেবে। চাদরকে যেমন আল্লাহ আগুন থেকে চুলোয় ফেলে দিয়েছে, আগুন লাগে না, উম্মতকেও আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে নেবে। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হবে। যারা চলে গেলেন তাদের জন্য দোয়া, যারা চলে গেলেন তাদের জন্য কি দোয়া। আমরা যাব, তাই আমাদের যাওয়ার আগে আমাদের সকলকে নিসবাত নবীর সাথে জুড়াতে হবে। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের সাথে নিসবাত জুড়াবার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন একটু হুজুর পাককে সালাম দেবো, তারপর আর দু এক কথা নসিহত করে দোয়া করে দেবো। ইয়া নবী সালাম। জুতোগুলো খুলে ফেলে, জমিনে দাঁড়িয়ে। আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন। সকলে আমার সাথে সাথে খুব ভক্তি ভালোবাসা সাথে মহব্বতের সাথে হুজুর পাককে সালাম দেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। সবাই বলেন তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবাত মাদাওয়া লিল্লাহি দা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবাত মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সারদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। আসমানের চাঁদ আমাদের হাতে এসেছে, যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছে। আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে।
1400 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা মদিনায় হুজুর পাককে পেয়ে তারা বলেছিলেন তলাল বাদরু আলাইনা। হ্যাঁ, আমরাও আমাদের ছেলেপুলেদের জন্য বলে দিয়েছি যে শুধু আমরা নয়, আমাদের ছেলেপুলের নসল বা নসল কিয়ামত পর্যন্ত নবী পাওয়ার শুকর আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আল্লাহ কবুল করে। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুলা বিকামালিহি কাশাবাত জাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। दुरूद शरीफ अल्लाहुम्मा जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियाँ, गम के ढांचे पे ढलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियाँ, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू। ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न ताकत। ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न
अपनी ऊंची हवेली छोड़कर अपनी ऊंची हवेली तुझको बाहर निकलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছিলেন। দু এক কথা আল্লাহ পাক বলেন, একবার আমার বাপের কথা বললাম, বলবে তো? বললাম আমার বাপ বিশাল ব্যাপার, আমার বাপের বলেছে একবারও বলেছে আমার কাছে এসো, আমার হাত মজবুত করো, আমাকে ধরো, আমাকে ছাড়বে না, বলেছে একবারও? ওটা থেকে বলছে আল্লাহর রাসূল। কথা ঠিক না বেটি? আপনার দাওয়াতও দিয়েছেন আল্লাহর রাসূলের কথা শুনে। আমি আমার কাজ করেছি, এবার আল্লাহ পাকের যেটা হুকুম আছে সেটাই হবে। কথা ঠিক না বেটি? হিদায়াতের মালিক কে? আল্লাহ। বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি একদিন বোস্তাম শহরে এক জেনাকারী মহিলা এসে উপস্থিত। বোস্তাম শহরে জেনা করনে वाली মহিলা, টাকা নিয়ে জেনা করে। বুঝতে পারছেন? টাকা নিয়ে জেনা, বড় বড় সব নামাজি পরেশগাররাও টাকা দিয়ে চলে যাচ্ছে জেনা করে। এত সুন্দর মহিলা। কিছু লোক, ভালো লোক তো সব জায়গায়